চট্টগ্রামে মহান বিজয় দিবস ও নিউরন স্পোর্টিং ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট এনপিএল ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে গেম চেঞ্জার অফ নিউরন। বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লেজেন্ডস অফ নিউরন দলকে হারায় তারা। চ্যাম্পিয়ন আমাদের অনুভূতি বোঝার মতো না। আমার প্রত্যেকটা প্লেয়ারকে আমার আন্তরিক মনের অন্তঃস্থল থেকে অভিনন্দন। সবাই সবার কথা রেখেছে, সবাই সবার ওয়াদা পালন করেছে। তো চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটাই অন্যরকম, আর এবারের অনুভূতিটা আরও বেশি, কারণ আমরা চারটা খেলায় জয়লাভ করে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছাতে পেরেছি। ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় আগ্রাবাদের পানোয়ালা পাড়ায় ফাইনাল শেষে ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন আব্দুল করিম, বজর আহমেদ, অ্যাডভোকেট গালিব চৌধুরী, হাজী কবির আহমদ, জাফর সাদেক সুমন, মোহাম্মদ জাফর ও আব্দুল্লাহ আল নোমান। অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে। আমরা জানি যে অনেক ছেলে যুবকরা বিভিন্ন মাদক আসক্তির মধ্যে আছে, কিন্তু নিউরন স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা ছেলে শিক্ষিত, প্রত্যেকটা ছেলে তাদের কাজে কর্মে এবং ব্যবহারে তারা অন্যকে আঁকড়ে ধরার জন্য তারা খুবই আগ্রহী এবং তারা সেই লক্ষ্যে কাজ করতেছে। নিয়মিত এমন আয়োজন করতে চায় নিউরন স্পোর্টিং ক্লাব। এই আয়োজনটার মেইন উদ্দেশ্য ছিল আমাদের ২৩ বছর পূর্তি উপলক্ষে সকল সদস্যদের একটা গেট টুগেদার এবং পুরো এলাকাবাসীর সাহায্য সহযোগিতা একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পারছি, সেজন্য সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের একদিনের আমাদের ক্লাবের একটা প্রোগ্রাম। এইখানে আমাদের হচ্ছে যে একদিনের একটু গেট টুগেদার আমাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বারের, আমাদের এই প্রত্যেকটা ক্লাবের এই প্রত্যেক বছর এই জিনিসটা হয়। আর এটার উপলক্ষটা হচ্ছে এলাকার যত আমাদের এই পানোয়ালা পাড়া বলেন বা অন্য আরও কিছু এলাকার লোকজন, ছেলেপেলে আছে বা স্টুডেন্টরা আছে, সবাইকে একত্রিত করে আমরা একটা সুস্থ সমাজ চাই। এই সুস্থ সমাজের ধারা অব্যাহত রেখে আমরা এই টুর্নামেন্টে প্রতি বছর আয়োজন করি, যাতে আমাদের সাথে সবাই একত্রতা পোষণ করে। এই হচ্ছে আমাদের ক্লাবের মূল উপলক্ষ্য। এবারের টুর্নামেন্টে অংশ নেয় ৬টি দল। আফজাল হোসেন, এন স্পোর্টস।